আমার লাইফে যতগুলো কাজ আমি খুব প্ল্যান করে করতে গিয়েছি, সেই প্ল্যানগুলোই আমার একদম ডিসমিস হয়েছে। মানে আমি প্ল্যানিং করে কোনো কাজই হয় না। হুট করে আমি যে ডিসিশনটা নেই, সেটাই কেন জানি বাস্তবায়ন হয়। আজকে হুট করেই সিদ্ধান্ত নিলাম যে বোনের বাড়িতে যাব। বাবুর আসলে মাদ্রাসা বন্ধ হয়েছে, মানে বড় ছেলের মাদ্রাসা বন্ধ। যার কারণে বাসার মধ্যে মনই টিকতেছিল না। তার মধ্যে আবার মেয়েটা এত পরিমাণে জ্বালায়, কি আর বলবো। এই বয়সে বাচ্চারা একটু জ্বালাবেই। আসলে বাবুকে নিয়ে একা একা সার্ভাইভ করা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো ওর বাবা বলল কিছুদিনের জন্য বোনের বাড়ি থেকে ঘুরে আসার জন্য। তো ওর বাবা আমাকে দেওয়ার জন্য এসেছে। আমাকে এখান থেকে তুলে দিয়ে ও ওদিক দিয়ে আবার অফিসে চলে যাবে। তো বাবুকে নিয়ে আমি আমার বড় ছেলেকে নিয়ে রওনা করব। তো আমি জানি না রাস্তায় কি হবে, তবে আল্লাহর নাম নিয়ে রওনা করে দিলাম। একটু সাহস নিয়ে রওনা করলাম। দীর্ঘ প্রায় ২ বছর পর আমার যাওয়া হচ্ছে। অনেক দিন যাই না। বাবু পেটে থাকা অবস্থায় অনেকবার চিন্তা করেছি যাব, কিন্তু আর যাওয়া হয়নি। তো যাই হোক, আমি তো রওনা দিয়েছি আল্লাহর নাম নিয়ে। এরপরে ফেরিঘাটে আসার পরে এত পরিমাণে গরম লাগতেছিল বলে বোঝানোর মতো না। গরম লাগার কারণে আমি একটু বাহিরে বের হয়েছিলাম আর এরকম সুন্দর একটা ফুটেজ নিয়ে নিলাম। আবার যখন একটু ফেরি পার হয়ে যখন বাসটা চলছিল, তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছিল। আর বাবু কিন্তু রাস্তার মধ্যে তেমন একটা জ্বালায়নি, মাঝে মাঝে একটু কান্না করেছে আর কি খাওয়ার জন্য। গাড়ির মধ্যে বসে আসলে ও খেতে পারে না। আর এদিক দিয়ে আমার ছেলে বারবার বলতেছিল, আম্মু আর কতক্ষণ আর কতক্ষণ। আমাদের বাসাটা যেহেতু কুষ্টিয়ার ওদিকে, যেতে কিন্তু প্রায় সময় ভালোই লাগে। একদম ৭ ঘন্টার মতো সময় লেগে যায়। যার কারণে একদম অনেক বেশি অধৈর্য হয়ে যাই। সবশেষে বাসায় এসে পৌঁছালাম। আল্লাহ আমাদেরকে সহি সালামতে বাসায় এনে পৌঁছিয়েছে। তো বিকালবেলা একটু ছাদে উঠেছিলাম। আপুদের বাসার ছাদটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপুদের বাসার ছাদে উঠলে মনটাই ভালো হয়ে যায়। এসে দেখি আবার মেঘলা মেঘলা আকাশ। রাতে কিন্তু আপু আমার জন্য অনেক খাবারের আয়োজন করেছিল। দুপুরের খাবারটাও অনেক মজার ছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।